नमस्कार আমি রিতা। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ বেশ কয়েকদিন হয়ে গেল বাড়িতে রঙের কাজ চলছে। তো আজকে হওয়ার পর সম্ভবত আর একটা দিন কাজ করলে হয়তো রঙের কাজ কমপ্লিট হয়ে যাবে। ঘরের দেয়ালগুলো রং করা কমপ্লিট হলে তারপরে হবে জানালা দরজায় সমস্ত কিছু ঘষে মেজে নিয়ে এগুলোতেও প্রাইমার করতে হবে। তো আগে ঘরের ওয়ালটা করা হয়ে যাক, তারপরে এটা ধরবে, তাই সম্ভবত আর একটা দিন লাগবে। তার সঙ্গে দেখুন এখানে সমস্ত জিনিসপত্রগুলো তো ভিজে খুবই খারাপ অবস্থা। উপর থেকে একটা প্লাস্টিক দিয়ে রেখেছি ঠিকই, কিন্তু সেই জলগুলো তো নিচে দিয়ে গড়িয়ে যাচ্ছে, তাতে করে বহু জিনিস খারাপ হয়ে গেছে। আর এই দেখুন এখানে জল জমে আছে। তো জল জমিয়ে রাখাটা তো একেবারেই ঠিক নয়। এক্ষুনি যদি হেলথ সেন্টার থেকে কোনো আয়া দিদি আসে, দেখলে পরে বলবে শিগগিরই আগে জলগুলো ফেলো, এখান থেকেই মশা ডিম পেড়ে আবার ডেঙ্গু ছড়াবে। তো যাই হোক, এই দেখুন এরকম অবস্থা। এখানে এই যে সেলফটা ছিল এটাও জলে ভিজে খুবই খারাপ অবস্থা হয়ে গিয়েছে। আর ঠাকুর ঘরের অবস্থা তো খুবই খারাপ। একদিকে তো মায়ের সিংহাসনটা রেখেছি আর একদিকে এরকম সমস্ত জিনিসপত্র আবার এই ঘরে ট্রান্সফার করা হয়েছে। এর আগের ব্লগে তো আমি শেয়ার করেছি এই ঘরের সমস্ত জিনিসপত্র ও ঘরে নিয়ে গিয়েছিলাম, মায়ের সিংহাসনটা পর্যন্ত। এখন আবার ও ঘর যেহেতু রং করা হচ্ছে, মায়ের ঘরটা কমপ্লিট হয়ে গেছে, মানে আমাদের ঠাকুর ঘরটা, তো এখন ওই পাশের বেডরুমটা রং করা চলছে, তাই ও ঘরের জিনিসপত্র আবার এই ঘরে ট্রান্সফার করা হয়েছে। একবার ইধার কামাল উধার আর ইধার কামাল উধার এরকমই করা হচ্ছে। তো কী আর করা হবে, তো এইভাবেই রংটা কমপ্লিট হলে তারপরে আবার সমস্ত জিনিস গোছগাছ করতে যে আবার কতদিন সময় লাগবে তার ঠিক ঠিকানা নেই। তো এই ঘরের রংটা এরকম করা হয়েছে। আর এর সিলিংটা করা হয়েছে পুরো সাদা রঙের। আর উপরের সিলিংয়ে ফ্যানের ওখানে প্লাস্টার প্যারিসের যে সমস্ত ডিজাইনগুলো পাওয়া যায় না এখন, তো সেগুলো একটা বসানো হয়েছে। তো পাশের ঘরটার জন্য দুটো আনা হয়েছে। আলমারির অবস্থাটাও ভীষণই খারাপ, এর ওপর রং পড়ে পুট্টি পড়ে একেবারে বিচ্ছিরি অবস্থা হয়েছে। তো দেখা যাক, আগে তো রংটা হোক তারপরে। আর কিছু জিনিসপত্র এখানে রং করার পর সানসেটে তুলে রাখা হয়েছে, কারণ এগুলো খুবই দরকারি জিনিস, বাইরে ভিজে গেলে খুবই অসুবিধা হয়ে পড়বে। তো তার ওপর ভাবছি যে সামনের দিকটা যেহেতু কিছু পুরনো টিন আছে, তো একটু চালা দিয়ে নেব। তো সেই কাজটাই আজকে করা হবে। তো জামাইবাবুকে আসতে বলা হয়েছে। আর এই দেখুন পাশের ঘরে দেয়ালটাতে আমার হাজব্যান্ডের খুব ইচ্ছে যে বাই কালার করবে। তো এই একটা দেয়ালে তো ঠাকুর ঘরের যে রঙটা আছে ওটা করা হয়েছে, আর দুটো অপোজিট দেয়ালে একটু হালকা ব্লু শেড করা হবে। তো এখানে আরও একটা কথা বলে রাখি, এটা কিন্তু রং নয়, এখন যেটা করা হচ্ছে সেটা হচ্ছে প্রাইমার করা হচ্ছে। সমস্ত ঠাকুর ঘরেও যেটা আছে সেটাও প্রাইমার, এবং এই ঘরেও যেটা করা হচ্ছে সেটা পুট্টির পর এখন প্রাইমারই করা হচ্ছে। রঙের কাজটা এখন আপাতত স্থগিত থাকবে, এটা আবার বেশ কয়েক মাস বাদে তখন করব। কারণ এইভাবে পুট্টি করে প্রাইমার করার পর আপাতত বছর দিয়ে দুয়েক নাকি রাখা যায়। তো এই যে রঙটা এখানে মেশানো হয়ে গেছে। তো ভাইকে বলছিলাম যে কিভাবে করিস আমাকে একটু দেখা, তো সেটাই আপনাদের সামনে একটু তুলে ধরলাম। আর এই যে রঙটা মেশানো হয়ে গেছে, তো এখানে রং করা চলছে। আর বাইরে এদিকে চালা দেওয়ার জন্য জামাইবাবুও চলে এসেছে। তো কিছু বাঁশ ছিল, আরও কিছু বাঁশ কিনে আনা হয়েছে। তো এখানে এখন যে টিনের চালাটা দেওয়া হবে তার জন্য ফ্রেমটা করা হচ্ছে। আর আজকের দিনটা সম্ভবত ছিল রবিবার, তো ছুটির দিন দেখেই জামাইবাবুকে আসতে বলা হয়েছে। তার সঙ্গে হাজব্যান্ডেরও কিছুটা কাজ সেরে এসে আপাতত এই সময়টা বাড়িতেই থাকবে। তো কারণ এই সমস্ত কাজ তো একা সম্ভব হয় না, অন্তত 2 থেকে 3 জন লোক তো প্রয়োজন হয়ে পড়েই। তো যাই হোক, এই সময়টা এখন হাজব্যান্ড বাড়িতেই থাকবে আর সঙ্গে জামাইবাবু আছে। তার সঙ্গে আমার ভাই যেহেতু এসেছে, তো ওকেও একটু প্রয়োজনে হেল্প করতে হতে পারে। এত ছবি তুলছো, লোকেরা দেখলে বলেছিল এটা সব কাজেই দিকে ছবি তোলে, সব্যসাচী সব। এখন যে অংশটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি এটা বেশ কিছুদিন পরের, কারণ ওই দিন ওই স্ট্রাকচারটুকুই কমপ্লিট হয়েছিল। কারণ একদিনের মধ্যে পুরো বাঁশ কেটে রেডি করে স্ট্রাকচার তৈরি করে ওপরে টিন দেওয়া সম্ভব নয়, তাই কিছুটা স্ট্রাকচার কমপ্লিট করার পর আর কাজ হয়নি, কারণ সকলেই বেশ ক্লান্ত হয়ে পড়েছিল। তাই ওই দিনের মতো কাজ ওইটুকুই স্থগিত ছিল। আর আজকে অনেক দিন বাদেই আবার আপনাদের সেই পরের অংশটুকু শেয়ার করছি, কারণ এর মাঝে আমার আর কোনো ভিডিও করা হয়নি। তো যাই হোক, এখানে যে লাউ গাছটা আমার হাজব্যান্ড শখে বসিয়েছিলেন সেটা তো বেশ বড়ই হয়েছিল। তো এখন বাধ্যতামূলক সেটাকে এখন এখান থেকে সরিয়ে ফেলতে হবে।
তো যাই হোক, স্ট্রাকচারটা মোটামুটি হয়ে গিয়েছে। মিস্ত্রিরা সব কাজ বন্ধ করে বসে আছে। একজন ফোন ঘাটছে, একজন ফোন তাদের কাজে ব্যস্ত, কাটাকুটি করছে। আর আমি এখানে বড়ি ভাজছি। আপনারা কখনো বড়ি ভাজা দিয়ে আলু সেদ্ধ মেখে খেয়ে দেখেছেন? কখনো বাড়িতে ট্রাই করে দেখবেন, খারাপ লাগে না। যদিও আমিও এখানে এসেই শিখেছি, তবে মন্দ লাগে না। এখানে ভাত তো হয়ে গেছে আর বড়ি ভাজাটাও আমার রেডি। তো এখন এইটা দিয়ে আলু সেদ্ধটা মাখবো। তার আগে চলুন সোনা কী করছে আপনাদের দেখাই। তো বড়িটা ভেজে নিয়ে তেলটা যেহেতু গরম আছে, ওর মধ্যে রসুন গোল গোল করে কেটে দিয়ে দিলাম আর একটু সর্ষে ফোড়ন দিলাম, কারণ কলমি শাক ভাজবো। তো রসুন আর সর্ষে ফোড়ন দিয়ে কলমি শাক ভাজা খেতে বেশ ভালোই লাগে। তো এই শাকটাও কিন্তু আমার হাজব্যান্ডই কেটে দিয়েছে। বর্ষাকালে এই অবস্থা ঘর দুয়ারে। আর এই একজন স্কুলে যায়নি, ছবি আঁকতে বলেছি, চুপচাপ বসে আছে। না, ছবি আঁকতে শুয়ে বসে কাটাচ্ছে, ফোনটা তো পাচ্ছে না, কি করা যাবে। চুল কাটতে গিয়ে কচুরি খেয়ে চলে এসেছে। বাহ, স্নান টান করিয়ে দিয়েছি। সোনাকে আজকে স্কুলে পাঠাতে পারিনি, কারণ যখন সে স্কুলে যাওয়ার জন্য তৈরি হবে সেই মুহূর্তেই জোর বৃষ্টি নেমেছে, তাই স্কুলে যাওয়া হয়নি। সে রেডি হয়ে গিয়েছিল, স্নান টানও হয়ে গিয়েছিল আর চুল কাটাতে গেছিলো। তো সেখান থেকে আসার পথেই কচুরি খেয়ে এসেছে। আর এই তো আপনাদের সঙ্গে গল্প করতে করতে দুটো থালায় ভাত বেড়ে নিয়েছি আর আলু সেদ্ধটা এখন মেখে নিচ্ছি বড়ি ভাজা, কাঁচা লঙ্কা আর সর্ষের তেল দিয়ে। তো শুকনো শুকনো আমার হাজব্যান্ড তো আবার খেতে পায় না, কারণ ডাল তো করিনি, তাই একটু ভাতের ফ্যানটা যেটা গরম গরম আছে ওটাই 2-1 হাতা দিয়ে দেবো। আর এই সমস্ত কিছু করতে করতে এর পাশাপাশি কলমি শাক ভাজাটাও আমার হয়ে গিয়েছে। তো ভাবছি শুধু আলু সেদ্ধ দিয়ে ভাতটা খাবে, তাহলে একটু পাঁপড় ভেজে দিই, কারণ আলু সেদ্ধটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে, তাই না? একটু গরম গরম পাঁপড় ভাজা হলে খেতে বেশ ভালোই লাগবে। আর তার সঙ্গে তো বৃষ্টি হচ্ছে। তাহলে চলুন, এই যে পাঁপড়টাও এখানে ভেজে নিয়েছি। তো এখন দুটো থালায় দিয়ে ওদের খেতে দিয়ে দিই। তো বৃষ্টি হলো বলেই ভাগ্যিস একটু খাবার জন্য ব্রেক পেয়ে গেল। তো খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে আবারও কাজে লাগবে, কারণ বৃষ্টিটা প্রায় অলরেডি ধরে এসেছে এখন। ওদের সকলের তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখানে নিজের জন্য একটা শর্টকাট ব্রেকফাস্টের ব্যবস্থা করে নিয়েছি। এখানে নিয়েছি একটা বড় বিস্কুট, যেটা খেলে অন্তত পেটটা ভরবে। আর দুধ খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আপনাদের কাদের কাদের এরকম পছন্দ আমাকে কমেন্ট করে জানাতে পারেন। এর সঙ্গে 1 কাপ চা নিলেই ভালো হতো, কিন্তু আসলে কি হয়েছে, এখন এতটাই জোরে খিদে পেয়েছে যে চা দিয়ে দুধ চিনি ফুটিয়ে চা বানাতে একেবারেই ইচ্ছে করছে না। তাই সরাসরি দুধটাই গরম করে নিয়ে একটা বিস্কুট দিয়ে খেয়ে নিচ্ছি। আর সত্যি কথা, আমার দুধ খেতে ভীষণ ভালো লাগে। আর তারপর চলে আসলাম আবারও দুপুরে রান্নায়। তো শাক ভাজা তো অলরেডি হয়ে গিয়েছে আর এখন চিকেনটা রান্না করে নিচ্ছি। আর আজকের এই মেনুটা এটাই, শুধু শাক ভাজা আর চিকেনের ঝোল। বরাবর আমি চিকেনটা যেভাবে রান্না করি আজও ঠিক সেইভাবেই রান্না করে নিচ্ছি। প্রথমে কিছুটা কুচনো পেঁয়াজ হালকা করে ভেজে তার মধ্যে চিকেনের পিসগুলো ভেজে নিয়েছিলাম। আর তারপরে আরও খানিকটা পেঁয়াজ বাটা, তার মধ্যে জিরে, আদা, পেঁয়াজ, রসুন যেমন থাকে সমস্ত কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিয়েছি। তারপরে ওটা কষাতে দিয়ে চলে আসলাম। এই যে ওরা আবার কাজ শুরু করে দিয়েছে। তো কতটা কাজ এগুলো সেটাই আপনাদের সঙ্গে একবার শেয়ার করছি। বাসের স্ট্রাকচারটা তো অনেক আগেই কমপ্লিট হয়ে গিয়েছিলো। এবার টিনগুলো সাজিয়ে নিয়ে ভালোভাবে স্ক্রু দিয়ে টাইট করে দিচ্ছে। চলুন ওরা ওদের কাজ করতে থাকুক, ততক্ষণে আমি আপনাদের দেখাই যে এখানে চিকেনটা কেমন হয়েছে। যাই, ওই তোর হাতেই রয়েছে হাতুড়ি, জানি 425 তো, 425 তো। আয় নিয়ে আয়।
বার কর, ছিঁড়েও গেছে দেখ। এটা কি খুলে দেখে নাকি ভগবান জানে। ছুড়ো না। ফ্লিপকার্টের মাল কি কোম্পানি নিয়ে যাবে? হ্যাঁ, অত সোজা না। কিছুদিন আগে আমার হাজব্যান্ড অনলাইনে একটা হাতুড়ি অর্ডার করেছিল, কারণ কাজের যে হাতুড়িটা ছিল সেটা না কোনো একটা বাড়িতে ফেলে এসেছে আর পাওয়া যায়নি, তাই জন্য এটা এখন ইমিডিয়েটলি নিতে হলো। আর এখন বেলা প্রায় 2টো বাজে, তো আমরা সকলে এখন খেতে বসেছি। আর সোনাকে অনেকক্ষণ থেকেই বলছি খেতে বসার কথা, কিন্তু সে একা কখনোই খেতে চায় না। তো ওদিকে টিনের ছাউনির কাজটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, তো একটু কম পড়েছে, তো সেটা আবার বিকেলবেলা আনা। আর এই যে এখন প্রায় 5:30 থেকে 5:45 বাজে, তো হাজব্যান্ড 5টার সময় উঠে দোকানে গিয়েছিল, তো সেখান থেকে একটাই সিট কম পড়েছিল টিনের, তো সেটা নিয়ে এসেছে। এই যে নতুন যেটা দেখছেন এখন লাগাচ্ছে, তো এটা হলেই মোটামুটি ছাউনির কাজটা কমপ্লিট হয়ে যাবে। তো সন্ধে নেমে এসেছে, তো চলুন আপনাদের পুরোটা একটু ঘুরিয়ে দেখাই। এখন যেহেতু বর্ষাকাল, তাই যখনই বৃষ্টি নামে তখনই জলের ছাঁট এসে দুয়ারের সামনেটা পুরো ভিজে যায়। তো ঠাকুরঘরে আসা যাওয়া করা বা এই ঘরে আসা যাওয়া করলে একেবারেই জায়গাটা পুরো ভিজে যাবে, তাই জন্যই এই ছাউনির ব্যবস্থাটা করা হয়েছে। আর এতে কী হয়েছে, জামা কাপড় ভিজে থাকলে এই ছাউনির নিচে দিতেও সুবিধা হবে, তাই না বলুন? তো ঘরটা এরকম রং হয়েছে, আর ভাই তো আজকে আসেনি, তো সেই জন্য নাহলে আজকে আসলে রঙের কাজটা কমপ্লিট হয়ে যেত। আর এই দেখুন ছাউনিটা হয়ে বেশ ভালোই দেখাচ্ছে। তো আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে একটা লাইক করবেন। আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন। আর যারা অলরেডি তা করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো ওদের কাজ সেরে আসার পর সন্ধে হয়ে গিয়েছে প্রায়, তাই একটু চা বানিয়ে নিলাম। তো চা আমিও খেয়ে নেব, তারপরে চলে যাব সন্ধে দিতে। আর দুপুরবেলা মাকে কিভাবে সাজিয়েছিলাম, এক ফাঁকে পুজো তো সকালেই দিয়ে নিয়েছিলাম, তো সেটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন বর্ষাকাল তো রজনীগন্ধা ফুল প্রায় বাজারে খুবই পাওয়া যাচ্ছে, তো আমার হাজব্যান্ড 2টো মালা নিয়ে এসেছিলো আর এইভাবে মাকে সাজিয়েছি। তাহলে আজকে এই পর্যন্তই, সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে।